দর্শক আসসালামু আলাইকুম। নার্সারিতে ছোট ছোট গাছে চোখ ধাঁধানো ফল, বিদেশি ফল সহ গাছের মূল্য ঢাকার নার্সারি থেকেই দেখুন। ছোট গাছে প্রচুর ফল, এই নার্সারিতে বিদেশি ইনপুট করা নতুন ফল গাছের চমক দেখুন। ছোট ছোট গাছেই বিদেশি ফল, ঘুরে দেখুন নার্সারি, জানুন কোন গাছের কত মূল্য। ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে ফয়সাল নার্সারির নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে সব ধরনের দেশি বিদেশি ফলজ বনজ ঔষধি গাছের চারা ক্রয় করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের নার্সারি বয়স অলমোস্ট 36 বছর, আর আমরা আগারগাঁয়ে এই স্থানে আছি 6 বছর ধরে। আচ্ছা, আমরা প্রথমে কি দেখবো ভাই? আমরা প্রথমে যদি দেখাই, বর্তমানে সবার পছন্দের একটি ফল, সেটা হচ্ছে ট্যাঙ্ক ফল বা হলে অনেকে বলে আনারকলি। এই আনারকলি খাওয়ার জন্য আমার এক বন্ধু দেখেছি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছে। আমি তাকে বলেছিলাম, বন্ধু তোমার কক্সবাজার যেতে হবে না, দেখো আমার এখানে আনারকলির ফল। কিন্তু এই আনারকলি যে ফলটা লাগাইছেন, জি জি, এটা তো ছোট্ট একটা বালতির মধ্যে। জি, এই ছোট্ট বালতির মধ্যে এত পরিমাণ ফল থাকে? এটা ভাইয়া ছাদ বাগান উপযোগী একটি জাত। আসলে জাতের উপরে ডিপেন্ড করে, যে ছোট বালতিতে বড় জিও ব্যাগে রোপণ করতে যায়, যত বড় পাত্র দিবেন তত বেশি ফলন কিন্তু আপনারা পাবেন। এই গাছটার মধ্যে আনুমানিক কতগুলো ফল পাইছিলেন? এটার মধ্যে তো আমরা এর আগে অনেকগুলো ফল হারভেস্ট করেছি এবং নতুন ফুল আসছে এবং ফল সেট হচ্ছে, আর কিছু ফল কিন্তু ম্যাচুর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি ফল, আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা ফল, এটা ঝরে গেছে, এটা আমি আজকে কেটে দেখাবো। এটা যদি কেটে দেখাই আপনাদের দেখতে পাবেন। ভাই কতটুকু মাটি আছে বালতিটাতে? এই বালতিতে কত 20 কেজির মতো মাটি হবে। এই এই ট্যাঙ্ক ফলের কি বিভিন্ন সাইজের চারা পাওয়া যাবে আপনার কাছে? আমাদের কাছে এই যে বড় ফল সহ গাছও পাওয়া যাবে, চাইলে ছোট গাছও নিতে পারবে দর্শকরা। তাহলে তো অনেক কালেকশন আছে। অনেক অনেক কালেকশন আছে আমার কাছে ভাই। আচ্ছা, আজকে আমরা ভিডিওতে প্রচুর ফল সহ গাছ দেখাবো। যারা ধৈর্য ধরে দেখবেন তারাই এই মাত্র দেখতে পারবেন যে কি কি ফলের গাছ এখানে আছে। আর ভাই এটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা জাত। আমাদের দেশের লোকাল যেই আনারকলি বা হলে গিয়ে প্যাশন ফ্রুট পাওয়া যায়, তার থেকে কিন্তু এটা ডিফারেন্ট। এটা হচ্ছে পার্পল কালার হয়, দেখতে পাচ্ছেন হালকা খয়েরি কালার চলে আসছে। গাছের পাতা এবং কাণ্ড কিন্তু সবুজ, বাট ফল কিন্তু এরকম খয়েরি কালার হয়ে যায় ম্যাচুর হলে। আচ্ছা, আর খুবই চমৎকার। আনারকলি কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে। আমি আচ্ছা ভাই, ফলটা একটু কাটেন, আমরা একটু দেখি। আমি একটু ফলটা কেটে দেখাই। এর ভিতরে অনেকেই হয়তো চিনে না, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখেন, তারা অনেকেই চিনে না এই ফলটি। আমি একটু কেটে দেখাই। এর ভিতরে দানা দানা থাকে এবং এটা লবণ মরিচ খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা খেতে কিছুটা ট্যাং এর মতো, আমরা যে শরবত করে ট্যাং খাই, দেখুন কি সুন্দর। সুবহানাল্লাহ, খুবই চমৎকার। হ্যাঁ, এটার ভিতরে দেখলেই তো খাইতে ইচ্ছা হ্যাঁ করছে। হ্যাঁ, এর ভিতরে টক টক মিষ্টি হয়, এর ভিতরে আপনার লবণ মরিচ দিয়ে খেতে হয়। আচ্ছা, আমরা খুব চমৎকার একটা ফল দেখলাম। জি, তারপরে আর কি দেখাবেন? তারপরে আমি যদি দেখাই আনার, দেখুন আমার এখানে প্রচুর পরিমাণে আনার ধরে আছে এই আনার গাছগুলোতে। আর এগুলো কিন্তু খুব ভালো ভালো ভ্যারিয়েন্ট। অনেকেই কমপ্লেন করে থাকে দেশের বাইরে থেকে, মানে যারা সংগ্রহ করে, মানে বিভিন্ন জেলা পর্যায়ে বা লোকাল নার্সারি যারা সংগ্রহ করে, তারা কমপ্লেন করে, ভাই রং আসে না কেন আপনাদের মতো, বা এরকম ভিতরে লাল হয় না কেন। তাদের বলবো ভালো জাতের চারা সংগ্রহ করতে হবে। ভালো জাতের চারা সংগ্রহ না করলে কিন্তু ভালো ফলন আপনারা পাবেন না। এটা কোন জাত, কোন দেশের ভাই? আপনি এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাই ভেরিয়েন্ট, যেটা এখন দেখতে পাচ্ছেন। আর এই যে আমার এই বাম পাশে যেটা আছে, সেটা হচ্ছে হলে কি আপনার গুজরাটি। গুজরাটি? হ্যাঁ, এই ভেরিয়েন্ট হচ্ছে গুজরাটি ভেরিয়েন্ট ভাই। এটা সর্বোচ্চ কত বড় সাইজ হয়? এটা 250 থেকে 300 গ্রাম হয়ে থাকে। 250 থেকে 300 গ্রাম? জি জি। কিন্তু এটা নাভিটা অনেক বড় দেখা যাচ্ছে, আর এই যে- রংটাও খুবই চমৎকার। হ্যাঁ, এটা হচ্ছে পিঙ্কিশ একটু কালার, দেখতে পাচ্ছেন। প্রতিটা আনারে কিন্তু জাতের মানে কালারে হয়তো হালকা ডিফারেন্ট হয়, বাট এর মেইন বৈশিষ্ট্য ভেতরে লাল হয় এবং রসালো হয়, মিষ্টি হয়, বীজ নরম হয়। কত গ্যালন জিও ব্যাগে আছে এটা? এগুলি 10 গ্যালন জিও ব্যাগ আছে ভাইয়া। 10 গ্যালন জিও ব্যাগ? জি, জি। আচ্ছা, এই 10 গ্যালন জিও ব্যাগে যে গাছটা রোপণ করা আছে, গাছটার বয়স কতদিন হবে? এটা 2 বছর ম্যাক্সিমাম। 2 বছরের গাছে কতগুলো ফল হবে আনুমানিক? এটা 2 বছরের গাছে আপনারা চাইলে 20টা বা 50টা পর্যন্ত ফল নিতে পারবেন। আচ্ছা, এই গাছে তো প্রচুর পরিমাণে ফল আছে। জি 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 জি। এটা বয়স 3 বছর ভাইয়া। আচ্ছা, এটা আছে 25 গ্যালন জিও ব্যাগে। 25 গ্যালন জিও ব্যাগে? জি। আচ্ছা, এটা তো ছাদের জন্য একদম উপযুক্ত একটা গাছ। ছাদ বাগানে যদি কেউ গাছ রোপণ করতে চায়, তার ফার্স্ট চয়েস হওয়া উচিত আনার গাছ, কারণ ছাদ বাগানে আনার খুব ভালো হয় আর সারা বছর ব্যাপী ফল দেয়। আপনার 2টি গাছ রোপণ করলে পারিবারিক চাহিদা পূরণ করা সম্ভব 2টি গাছ দিয়ে মাত্র। আচ্ছা দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল ধরে আছে। এই আনার নিয়ে আমরা একটু এক্সক্লুসিভ প্রতিবেদন করলাম। ওই প্রতিবেদন একদম ইন্ডিভিজুয়াল দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওই ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই ভিডিওটা যারা শুরু করেছেন, শেষ পর্যন্ত দেখলে অনেক চমৎকার কিছু দেখতে পারবেন। এবার নতুন কিছু দেখেন ভাই। এই আরেকটা আনার দেখাই, এই যে দেখুন কত বড় আনার। হ্যাঁ, এটা হচ্ছে MR77 আনার। MR77? হ্যাঁ, MR77 সাইজটা দেখুন কত বড়। এটা তো মনে হয় 2টা কেজির কাছাকাছি হবে। 2টা কেজির কাছাকাছি হবে, 800 থেকে 900 গ্রাম হতে পারে। কিন্তু কালারটা অনেক চমৎকার। অনেক চমৎকার, অনেক চমৎকার। এর ভেতরে খুব একদম বড় বড় দানা, বীজ ছোট এবং সফট
আর মিষ্টি রসালো। এটা কি 12 মাস ফল দেয় ভাই? আনার সারা বছর ফল দেয়, আনারের সঠিক যত্ন করতে পারলে আপনি সারা বছর ফলন পাবেন। সারা বছর? সারা বছর। আচ্ছা, এটাকে ছাদ বাগান মাঠ বাগান দুই জায়গায় রোপণ করা যাবে? দুই জায়গায় রোপণ করা যাবে। আচ্ছা ভাই, এগুলির কি প্রাইস বলা যায়? এগুলি আমাদের কাছে ফল সহ গাছ আপনারা 2,500 থেকে শুরু করে 30,000 40,000 পর্যন্ত আছে। আচ্ছা, যেহেতু আপনারা বাইরের দেশ থেকে অনেক চমৎকার চমৎকার গাছ আনেন, জি জি জি। সেক্ষেত্রে একটু দাম হবে। দাম হবে, এগুলি একটু দাম হবে। ফল ছাড়া গাছ যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে 500 থেকে 700 টাকার মধ্যে বিভিন্ন জাত পেয়ে আচ্ছা যাবে। দর্শক, আমরা শুধু সোর্স দেওয়ার চেষ্টা করি। যারা গাছের চারা ক্রয় করবেন অবশ্যই ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তারপরে দামাদামি করে নিতে পারবেন। আমরা শুধু সোর্স দেওয়ার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা মুসাম্বি। হ্যাঁ, মুসাম্বি। হ্যাঁ, ক্যাটেল গোল্ড মালটা। এটা হচ্ছে আচ্ছা। ক্যাটেল গোল্ড মালটা, সরি। এই মালটাটা কিন্তু একদম নতুন আমাদের দেশে। এই যে ফল সহ দেখতে পাচ্ছেন, মালটার বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। জাস্ট একটা স্যাম্পল দেখালাম। ক্যাটেল গোল্ড আছে, সিকি মুসাম্বি আছে আমাদের কাছে, থাই মালটা, তারপর নেপালি কমলা, পাকিস্তানি কমলা, এই ধরনের ফল সহ গাছও আমাদের দর্শকরা পাবে এবং ফল ছাড়া ছোট ছোটরা পাবে, যেগুলো একদম বাজারে যা পাওয়া যায় তার থেকে বেটার হবে, খারাপ হবে না। পিছনে একটা আম গাছ দেখতেছি ভাই, বড় বড় ফল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে ভাই 3 টেস্ট আম। এত কালেকশন যে করেন, এই কষ্ট হয় না? কোথায় থেকে আসলে কালেকশন আমার কালেকশন করতে তো কষ্ট হয় না, কারণ আমার পেশাই এটা। আমার কালেকশন করতে কখনোই কোনো কষ্ট হয় না। আমি দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। এছাড়া থাইল্যান্ড, চায়না, ইন্ডিয়া সব জায়গাতে ঘুরে ঘুরে নিজে কালেকশন করি। আচ্ছা, এছাড়া আমাদের কিন্তু আরেকটা ভালো আছে, যারা বাংলাদেশের যত ইম্পোর্টার আছে, যতজন গাছ সংগ্রহ করে, আমি সবার কাছ থেকেই সম্পর্কে ভালো, সবার কাছ থেকে গাছ সংগ্রহ করে থাকি। আচ্ছা, নিচে আমরা 3 ফল দেখতেছি। জি জি জি, বালতিতে। জি, এটা হচ্ছে মিশরীয় 3 ফল। দেখতে পাচ্ছেন, এই গাছটায় পানি কম দেওয়া হয়েছে, এই জন্য ফলগুলো এরকম দেখা যাচ্ছে। এগুলো কিন্তু খুব দ্রুতই আরো অনেক বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে রং আসবে এবং খেতে কিন্তু অনেক মিষ্টি হবে। আচ্ছা, এটার মুখটা লাল দেখা যাচ্ছে। জি, এটা কতটুকু বালতিতে আছে ভাই? এটা হচ্ছে 15 গ্যালন বালতিতে আছে মাত্র। এটা কি 12 মাস ফল পাওয়া যাবে? না, এটা শীতকালে ফল দেয় না, এটা শুধু বর্ষাকালে ফল দেয় এবং একাধিকবার। দেখতে পাচ্ছেন গোড়া থেকে ফল একদম এই আগায় যদি আমি দেখাই, হ্যাঁ, গোড়া থেকে একদম আগা পর্যন্ত, এই যে একদম প্রথম যে পাতাটা বেরোচ্ছে এখানে কিন্তু ফল রয়েছে। আচ্ছা। দেখতে পাচ্ছেন এরকম প্রচুর ফল। আর আমি একটা আম গাছ দেখাই এখন। এই যে একটা আম গাছ, এই এক আম গাছে 7টি কালারের গ্রাফটিং করা আছে, মানে চাকাপা, চিয়াংমাই, 3 টেস্ট, মিয়াজাকি, কাটিমন, নামডকমাই, শ্রীমং, একটা মাল্টি গ্রাফটেড গাছ। হ্যাঁ, এরকম মাল্টি গ্রাফটেড গাছ। আলাদা আলাদা আম গাছ লাগাইতে হবে না, একটা গাছ লাগাইলে সব ধরনের ভ্যারাইটির আম পাওয়া যাবে। জি। আচ্ছা, এটা কত গ্যালন জিও ব্যাগে আছে ভাই? এটা আসলে 15 গ্যালন জিও ব্যাগ আছে। 15 গ্যালন। আচ্ছা, সব আলাদা আলাদা আম? জি, ওইটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা? প্রতিটা ডগাতে বিভিন্ন প্রায় 8 থেকে 10টি জাত দেয়া আছে। এই বছর মনে হয় 6-7টি গাছে ফল এসছে। আগামী বছর ইনশাআল্লাহ সম্পূর্ণ ফল আসবে। এই চারাগুলো আসলে বিভিন্ন সাইজের আপনার কাছে পাওয়া যাবে? না, মাল্টি ক্যাপ্টের শুধু বড় গাছগুলোই আছে, মাল্টি ক্যাপ্টের ছোট গাছ হবে ও না। আচ্ছা, আপনি তাহলে এক গাছের মধ্যে সবকিছু গ্রাফটিং করছেন? সব কটা গ্রাফটিং করা। আচ্ছা, তাহলে এই গাছটা যে নিবে তার আসলে একসাথে 4-5টা আমের গাছ নেওয়ার দরকার নেই, একটা গাছের মধ্যে সব পেয়ে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জিনিস। দর্শক, আরো চমৎকার জিনিস দেখাবো। যারা ভিডিওটা শুরু করছেন শেষ পর্যন্ত দেখুন, অনেক চমৎকার জিনিস দেখতে পারবেন। এই যে এখানেও ট্যাং ফল দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখন তো সবচেয়ে পপুলার যে জিনিসটা সেটা হচ্ছে আঙ্গুর। আঙ্গুর, হ্যাঁ। এই আঙ্গুরে দেখুন আমাদের কাছে অনেক ভেরিয়েশন ছিল ফলসহ। এখন একটি গাছ রেখে দিয়েছি দর্শকদের জন্য। দেখুন কত ফল। এটা হচ্ছে বাইকুনুর আঙ্গুর। আরো ফল ছিল এই গাছে, পাখিরা খায়, আমরাও খাই। এখন পর্যন্ত অনেক ফল কিন্তু পাকা বাকি আছে। কিন্তু ভাই, গেল বছর তো আপনার এখানে আসলে বাইকেনুর দেখছিলাম আমি, আপনার ওই ছোট ছোট বালতিতে, setup, ওই জি, জি, গাছগুলো কি বিক্রি হয়ে গেছে? ওইগুলি তো ওই বছরে শেষ হয়ে গেছে। এই বছর আমাদের কাছে প্রায় 100-র উপরে এরকম জিও ব্যাগ সেটআপ গাছ ছিল। তার মধ্যে এই 1-2টি গাছ আছে ফল সহ। এছাড়া চারা আছে কিন্তু আমাদের কাছে 10টি প্রজাতির পাবে চারা দর্শকরা, যেগুলো বাংলাদেশে পরীক্ষিত এবং খুব ভালো রেজাল্ট দিচ্ছে। বাইকুনুর মতোই আপনারা একাধিকবার ফলন পাবেন। আচ্ছা, এই যে আপনার কত গ্যালন জিও ব্যাগ আছে এটা? এটা হচ্ছে 15-20 গ্যালন জিও ব্যাগ আছে। 20 গ্যালন জিও ব্যাগ। জি, জি, জি। মাটি কতগুলো হবে? মাটি হবে 40 কেজির মতো। আচ্ছা দর্শক, আমরা একটু সোর্স দেওয়ার চেষ্টা করতেছি। যারা চারা নিয়ে যাবেন ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে নেবেন, কিভাবে রোপণ করবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, সার্বিক বিষয়ে জেনে চাষাবাদ করবেন। ভাইয়ের মতো এরকম চমৎকার ফল চলে আসবে। আর দামটা বলতেছি না, গাছের বিভিন্ন সাইজ থাকে, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আলাপ আলোচনা করে নিতে পারবেন। আমরা শুধু সোর্স দেওয়ার চেষ্টা করতেছি। ভাই, অনেকগুলো লং গানের ভ্যারাইটি দেখতেছি। হ্যাঁ, আমাদের কাছে এই যে দেখুন, এই যে একটা গাছ আমি হাতে নিয়েছি, এই যে ছোট গাছে ফল। আচ্ছা, আচ্ছা, এটা সর্বোচ্চ কতটুকু হবে? 1 হাত? হ্যাঁ, এক হাতের মতো, এক হাত গাছে ফল লঙ্গানের। এটা হচ্ছে থাই লঙ্গান। অনেকে আশফল ভেবে ভুল করেন, যারা চিনেন না। অনেকেই বলে যে এটা আশফল, কিন্তু আসলে এটা আশফল না। অনেকেই বলে যে আমার বাড়িতে আছে, তারপরে 20 বছর আগে এই গাছ রোপণ করছি, অথচ এইটা লঙ্গান ফল।
এটা তো বাইরের দেশে, তাই এগুলো না? বাইরের দেশে, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, চায়না এইসব দেশ থেকে আসে। ভাই এটা এই যে কিন্তু ছোট বেশ একটা জাত গাছ আছে। দেখাইলেন যে, জি, এই জি। গাছের প্রাইস কিরকম হবে? এগুলি একটু 1000 বলবেন? থেকে 3000 এরকম বিভিন্ন জাত অনুযায়ী হয়ে থাকে। আচ্ছা আর এই যে দেখুন কত বড় ফল, এগুলি ম্যাচিউর ফল আলহামদুলিল্লাহ, যদি এখনো পাকে নাই, এখনো কিন্তু পাকে নেই। আচ্ছা আমি একটা খুলে দেখাই। আচ্ছা, একটু আমরা থোকাটা দেখাই। হ্যাঁ, এই যে থোকা, এটা কতটুকু গাছ হবে এটা? এটা হবে হলে গিয়ে আপনার 4 বছর বয়স। এটা হচ্ছে 4 সিজন লঙ্গান, ছাদ বাগান উপযোগী। লঙ্গান গাছ season। কিন্তু সব জাত ছাদ বাগান উপযোগী নয়, তার মধ্যে 4 সিজন লঙ্গানটা আমরা ছাদ বাগান উপযোগী বলে থাকি, কারণ কিন্তু- এটা বছরে একাধিকবার ফলন দেয়। আমি একটা ফল ছিঁড়ে দেই। আচ্ছা, কিন্তু ফলটা তো অনেক মিষ্টি ভাই, অনেক মিষ্টি। আমি হুম। এর আগে খাইছি ভাই, একটু বাইরে হয়ে আসবে। হ্যাঁ, আমি বের হয়ে আসি এখান থেকে। আমাদের নার্সারিটা এখানে স্পেসটা অনেক কম, অনেক কনজাস্টেড করে প্রোডাক্ট রাখা। দর্শক দেখতে দর্শক পাচ্ছেন, দেখায়। এটাকে লিচুর ভাই বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ লিচুর মতো নেই, তবে লিচুর থেকে অনেক বেশি মিষ্টি। আর এটার এই যে খোসাটা না, এটা যদি পাকতো তাহলে কিন্তু আরো পাতলা হয়ে যায়। এখন কিন্তু পাতলা, পাকলে কিন্তু আরো পাতলা হয়ে যায়, বীজটা আরো ছোট হয়ে যায়। যেহেতু আজকে ভিডিও করছি, তারপর আলহামদুলিল্লাহ দেখুন বীজ যথেষ্ট পরিমাণ ছোট, যেটা আসফলে এইটা কল্পনাও করা যায় না। এটা দেখতে প্রচন্ড, এটা কিন্তু প্রচন্ড মিষ্টি। এর আগে প্রচণ্ড আমি মিষ্টি। অনেকবার খাইছি। হ্যাঁ, হ্যাঁ, এটা প্রচন্ড মিষ্টি। মিষ্টি। আচ্ছা আপনি খেয়ে দেখেন। আচ্ছা, আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খেতে একদম নারিকেলের মতো লাগে আর অনেক মিষ্টি। মিষ্টি, রসালো মিষ্টি। এখানে কয়টা ভ্যারাইটি আছে ভাই? আমাদের কাছে প্রায় 10 থেকে 15টি জাতে পাবে। তার মধ্যে রয়েছে পিং পং, 4 সিজন, থাই, কোহেলা, তারপরে রয়েছে তারপরে বাণিজ্যিক জাত সাইগন, এই ধরনের আরো বেশ কিছু জাত আছে। আচ্ছা, এখানে ফুলও দেখতেছি, গুটিও দেখতেছি, ফলও দেখতেছি। জি, এগুলো জি, কি জি। 12 মাস ফল দিবে? ভাইয়া, এটা 12 মাস বলতে একাধিকবার ফলন দেয়। একাধিকবার ফলন দেওয়া মানে 12 মাস ফল দেওয়া না। আপনার 4 সিজন লঙ্ঘনটা হলে 12 মাস ম্যাচিউর হয়ে গেলে 12 মাসই ফল দেয়। এছাড়া অন্যান্য লঙ্ঘনগুলি 2বার ফল দিতে পারে বছরে। আচ্ছা, খুবই চমৎকার জিনিস। দর্শক, এরকম একটা ফলের গাছ যদি আপনার বাসায় থাকে, সেক্ষেত্রে আপনার বাচ্চারা ছাদে উঠলেই এরকম ধরনের ফল খেতে পারবে। ফলের সাইজ দেখেন, খুবই চমৎকার আর বড় বড় হয়ে গেছে ফল। হ্যাঁ, এটা হচ্ছে পার্সিমন অরিজিনাল ফুয়ো ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা আমাদের দেশে কিন্তু অনেক বছর ধরে ইন্ডিয়া থেকে নিম্নমানের চারা আসতো, যেগুলো হলে গিয়ে ফল ধরতো না, ফল ধরলে সেগুলো খাওয়ার উপযুক্ত থাকতো না, মানে খুবই বাজে একটা জাত। বাট এখন কিন্তু আমাদের হাত ধরে বা আমাদের দেশে যারা ইম্পোর্টার আছে তাদের হাত ধরে এই যে ভালো ভালো ভ্যারাইটির জাতগুলো প্রবেশ করেছে এবং আমাদের দেশে আলহামদুলিল্লাহ পরীক্ষিত। আমরা অনেক চারা এবছরই ফলসহ সেল করেছি। আপনাদের এই একটা স্যাম্পল দেখালাম, ইনশাল্লাহ জাতীয় বৃক্ষমালা আপনারা অনেকগুলি ফলসহ পার্সিমন গাছ পাবেন। তার মধ্যে ফুয়ো ভ্যারাইটি আর দেখতে পেলেন, হাসিয়া ভেরিয়েন্ট আছে। এগুলো কিন্তু বিশ্ববিখ্যাত এবং মার্কেটে সেল করার উপযোগী। এটা কি বিভিন্ন কোয়ালিটির সাইজ আছে? হ্যাঁ, বিভিন্ন বড় সাইজ এবং ছোট সাইজ সবই চারা পাবেন। এটা কি শুধু একটা জাতেরই হয় না আরো আলাদা আলাদা? এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্ট। এগুলোর মধ্যে আপনার 5 থেকে 6টি ভেরিয়েন্ট পাবেন। আমাদের দেশে আমার জানা মতে এ পর্যন্ত 3টি ভেরিয়েন্ট পাওয়া যায়। একটা হচ্ছে হার্বো ফাইট, একটা হচ্ছে হাসিয়া, আর একটা হচ্ছে ফুয়ো। তার মধ্যে ফুয়োটা হচ্ছে কচকচে থাকে পাকলে, আর হাসিয়াটা হচ্ছে একদম সফট হয়ে যায়, সফট হয়ে খেতে হয়। মানে অনেকে রং হয়ে গেলে খেয়ে ফেলেছে, তখন কসকস লাগে হাসিয়াটা, কিন্তু ওটা একদম সফট হয়ে যাবে তখন খেতে হয়, তখন কিন্তু একদম সত্যিকারের মিষ্টতা এগুলি পাবেন। তো জিও ব্যাগের মধ্যে আছে সব, যেগুলি সেল করেন? হ্যাঁ, যেগুলো আমরা ফলসহ সেল করি জিও ব্যাগে আছে, আর প্যাকেটের মধ্যে চারা আছে। আচ্ছা, আর একটা গাছ দেখাই, এটা হচ্ছে পয়সা উসুল গাছ। এই জন্যই বলি, যখন যেখানেই যাই গাছে ফল থাকে। আমি মনে করি এরকম যদি 2টা ফলের গাছ থাকে, সারা বছর আপনার বাচ্চারা চকলেট কিনে খায়, চিপস কিনে খায়, তার বদল এই ফলটা খেতে পারবে। আর খুবই একদম ভিটামিন যুক্ত একটা ফল, আর খুবই সুস্বাদু আর মিষ্টি, আর সব সময় গাছে ফল থাকে। এই গাছের চারা তো আছে ভাই? হ্যাঁ, থাই সবুজা চারা আছে। আচ্ছা। এটা সবসময় আমাদের সবসময় হট প্রোডাক্ট। এটা আচ্ছা। আমাদের সবসময় হট প্রোডাক্ট। আর আমি একটু প্যারার সেকশনটা দেখাই। এই পাশে প্যারা, আমাদের কাছে পেয়ারা? কত ভেরিয়েন্টের প্যারা আছে এখানে। আচ্ছা দেখুন, এখানে হচ্ছে গোল্ডেন 8 জিও ব্যাগ সেটআপের প্যারা গাছগুলো আমরা ব্যাগিং করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখানে ছোট গুটি আছে, আবার বড় সাইজেরও পেয়ারা আছে। হ্যাঁ, বড় সাইজেরও প্যারা আছে। আচ্ছা, এটা কি জাত ভাই? এটা হচ্ছে গোল্ডেন 8। এটা Golden 8 একাধারে বাণিজ্যিক জাত। আর একটা হচ্ছে আপনার এটা ছাদ বাগানের উপযোগী গাছ, মানে সারা বছর ফল পেতে চাইলে গোল্ডেন 8, যেটা উপরে সবুজ ভেতরে আপনার সাদা হয়। এই পেয়ারা সহ আর কি কি জাতের পেয়ারা আছে ভাই? আমাদের কাছে লেটেস্ট কিছু ভেরিয়েন্ট আছে, তার মধ্যে আমি একদম এক্সক্লুসিভ একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড ভেরিগেটেড। এটার চারা আমরা মোটামুটি তৈরি করতে পেরেছি। এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড ভেরিগেটেড প্যারা তো দেখা যায়, বাট এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড ভেরিগেটেড। এছাড়া আমাদের কাছে আছে রেড কিং, ইন্ডিয়া খুব ফেমাস, থাইল্যান্ড থেকে আনা ছিল ওরা রেড কিং করেছে। আয়াথায়া 3 আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের কাছে জার্ভিটা পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই। রেড ডায়মন্ড ভার্সন 2 আছে, যেটা হচ্ছে ফলগুলি বড় হয়। থাইল্যান্ডের বাণিজ্যিক জাত, যারা থাইল্যান্ডে ভ্রমণ করে তারা সবসময় মার্কেটে কিনতে পায়, যেটা রেড ডায়মন্ড ভার্সন 2 সেটা আছে। তারপর আমাদের কাছে আছে গিয়ে আরো অনেক ভ্যারাইটি, আসলে প্যারার প্রায় 10-15টা ভ্যারাইটি পাবেন। সামনে একটা ঔষধি গুণ সম্পন্ন একটা ফল দেখতেছি। জি, এটা হয়েছে ভিটামিন সি তে ভরপুর,
জি আপনার আমলকি। জি। আচ্ছা, এই গাছের চারার তো অনেক চাহিদা ভাই, আমি ম্যাক্সিমাম দেখি সবাই এই গাছের চারাটা খোঁজে। এটা কি বিভিন্ন সাইজের চারা পাওয়া যাবে আপনার কাছে? ভাই এটার আমি বলি, আপনার আমলকি বাংলাদেশে অনেক পাবেন, আমলকি বাংলাদেশে আপনারা অনেক পাবেন, কিন্তু একটি গাছ রোপণ করলে একটি গাছে অনেক বেশি ফল হবে এরকম গাছ কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা। আমি আর একই গাছে আপনার একাধিকবার ফলন এই জাতীয় কিন্তু পাবেন না। আমার এই গাছে একটু দেখিয়ে দিই, এই যে এই গাছে কিন্তু এই ফলগুলি ম্যাচিউর হয়েছে, হ্যাঁ আগালে। হ্যাঁ আগালে এই ম্যাচিউর হয়েছে, কিন্তু জি। আবার নিচে দেখুন এই যে ছোট ফল সেট হয়ে গেছে, দেখছেন? আচ্ছা। এর কিন্তু আরো ফল কিন্তু আরো অনেক বড় হয়। হ্যাঁ, আমি নিচে একটা ফল পড়ে আছে, আমি একটু দেখাই। এই ফল কিন্তু এই যে আরো বড় হবে, তো আরো বড় হবে। হ্যাঁ এর ফল আরো বড় হয়। আমার এই ড্রামটা ছোট হয়ে গেছে। আমার এই গাছের উৎপত্তিতে চারা আমরা সেল করছি। এখন পর্যন্ত আমরা কোনো নাম টাম কোনো কিছু দেই না, কারণ নাম দিলে দেখা যাচ্ছে মার্কেটে কপি হয়ে যাচ্ছে। এখন থেকে আমরা এক্সক্লুসিভ কোনো প্রোডাক্টের নাম আর ফ্লাশ করব না। এই যে আমার আমলকি গাছটা একটা স্পেশাল আমলকি গাছ, ইনশাল্লাহ এর চারা আপনারা দর্শকরা আমাদের কাছে আচ্ছা, একটু হাতের তালে ধরবেন, এত চকচকে কিভাবে হলো ভাই? ভাই এটা তো গাছ থেকে আল্লাহর রহমতে এগুলি এমনি গাছ থেকে ম্যাচিউর খুবই পড়ে গেছে। চমৎকার। আর জি। দর্শক, আগায় যেরকম ফল দেখতে পাচ্ছেন, এটা এই যে- প্রতিটা ডালে ডালে কিন্তু আরো অনেক ছোট 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 ফল আছে ভাই। জি, আগায় যেরকম ফল দেখতে পাচ্ছেন, আবার গোড়াতেও তেমন ফল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ফলের কালারগুলাই এত সতেজ, মানে গাছের পাতা যেমন সতেজ, ফলগুলাও একদম চমৎকার না ওই পাশে সতেজ দেখতে পাচ্ছেন। আচ্ছা। ভাই আপনার নার্সারিতে আসলে শুধু চমৎকার আর চমৎকারই দেখি। ভাই, সামনে একটা গাছ দেখাইলেন আনারের, ওইখানেও প্রচুর পরিমাণে ফল, এইখানে আবার দেখতেছি আরো প্রচুর ফল। এটা কি আনার? ভাই এটা হচ্ছে সোলাপুর রেড। সোলাপুর রেড। জি জি জি। এই গাছের বয়স কতদিন? এটা বয়স 2.5 থেকে 3 বছর। 2.5 থেকে 3 বছর। কত গ্যালন জিও ব্যাগে লাগানো আছে? এটা হচ্ছে 25 গ্যালন জিও ব্যাগ আছে ভাই। 25 গ্যালন জিও ব্যাগে। আনুমানিক কতগুলো ফল হবে? 50-60টি ফল আছে। 50 থেকে 60টি ফল। জি জি আচ্ছা, এটার ফলটা দেখতেছি এত চমৎকার কালার, জি। এটার কালার কি এরকমই হয়? এটা কালার এরকমই হয়, আর এরকম কালার হয় আরো 30 থেকে 40টা ভ্যারিয়েন্টের চারা আমাদের কাছে পাওয়া যায়। আচ্ছা, এটা কয়টায় 1 কেজি হয়? এটা ভাই 3টাতে 1 কেজি হবে। 3টায় 1 কেজি। সাইজগুলো অনেক বড়। জি। এটার আসলে বিভিন্ন সাইজের চারা পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ এইটার তো চারা পাওয়াই যাবে, আমাদের কাছে আরো 40 ভ্যারাইটির চারা পাওয়া যাবে ইনশাল্লাহ আনারের। আচ্ছা দর্শক, একটা বিষয় বলে রাখি, ফয়সাল ভাইয়ের নার্সারির বয়স হচ্ছে 36 বছর, এখানে 33 আছে, ওনারা এখনো আপডেট করেন নাই। 35-এর ওনারা জাতীয় বৃক্ষ মেলা থেকে পুরস্কারও পেয়েছেন। আশা করা যায় সামনের দিকে আরও ভালো কিছু করবেন, কারণ ওনারা বাইরে থেকে চারা আমদানি করে বাংলাদেশে ছড়িয়ে দেন, সব লেটেস্ট ভ্যারাইটির ফল সহ চারা গাছ। একটা ছোট্ট গাছে ফল দেখতেছি, দেখতে পাচ্ছেন জি ভাই? এটা কি গাছ? এটা হচ্ছে ভাইয়া হোয়াইট সাপোর্টে। হোয়াইট সাপোর্টে। হ্যাঁ আচ্ছা, এই গাছের বয়স কতদিন হবে? এটা বয়স বাইরে থেকে আনা হয়েছে 1 বছর আগে মাত্র। 1 বছর আগে। জি। আচ্ছা, এটা সর্বোচ্চ কতটুকু হবে? 1 হাত হবে? হ্যাঁ 1-1.5 হাত হবে ইনশাল্লাহ। আচ্ছা, 1.5 হাত গাছেই ফল দেখতে পাচ্ছেন। জিও ব্যাগটা কতটুকু আছে? ভাই এটা জিও ব্যাগ মাত্র 5 গ্যালন। 5 গ্যালন জিও ব্যাগে 1.5 হাত গাছেই 2টা ফল। ভাই এটা কিন্তু আমাদের যারা নার্সারি ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে বলবো যে সামনে যদি কেউ চিন্তা করে যে আপনারা লেটেস্ট ভ্যারাইটি নিয়ে কোনো কিছু কাজ করবেন যেটা মার্কেট ভালো হবে, তাহলে কিন্তু এই যে হোয়াইট সাপোর্টে নিয়ে কাজ করতে পারে। পাশাপাশি আপেল সামনে ভালো মার্কেট আসবে, এবং সামনে পার্সিমনের ভালো একটা মার্কেট আসবে, তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন। হোয়াইট সাপোর্টের ফলটা খুবই টেস্টি একটি ফল, তবে এর কয়েকটি জাত আছে, তার মধ্যে সবকটা ফল কিন্তু আবার খুব বেশি টেস্টি না। আমি নামগুলো বলবো না যেগুলো খুব বেশি টেস্টি। তো আমার কাছে 3টি ভ্যারিয়েন্টের হোয়াইট সাপোর্ট আপনারা পাবেন, যেগুলো ফল খেলে মনে রাখার মতো একদম। মানে আমাদের দেশে মজার ফল বলতে আমরা আম, জাম, কাঁঠাল, লিচু এগুলোকে বুঝি, বাট সেগুলোকে হার মানিয়ে দেবে এই হোয়াইট সাপোর্টে। এবং আরেকটি ফল আছে ম্যাঙ্গোস্টিন, এগুলির ফলের মানে মারাত্মক লেভেলের মজা। আচ্ছা, এই গাছের কি বিভিন্ন সাইজের চারা পাওয়া যাবে? হ্যাঁ এই গাছের বিভিন্ন সাইজের চারা পাওয়া যাবে, যেমন আমি নাম দেখাবো না এই যে কি জাতের, এগুলি এই জাতের চারা, এই শেপের বা এই জাতের চারা যদি কেউ রোপণ করে 1 বছরের মধ্যে ইনশাল্লাহ ফল পেয়ে যাবে। আচ্ছা, আপনার আনুমানিক একটু ধারণা দেওয়ার জন্য চারার প্রাইস কিরকম? 2000 থেকে 2500 টাকার মতো চারা আসবে। 2000 থেকে 2500 টাকার মধ্যেই চারা পাওয়া জি, যাবে। জি, জি, জি। এখানে কি ফল সহ চারা আছে আপনার কাছে? না ফল সহ এটা আমরা ডিসপ্লে রেখেছি, এটা ইনশাল্লাহ একসময় আমি ফল কেটে রিভিউ দিব। আমি ভিডিও করলে যদি ভিডিও করে আপনাকে পাঠিয়ে দিব, আপনি পোস্ট দিয়ে দিন। আচ্ছা, ইনশাআল্লাহ। জি। আচ্ছা, আর কি দেখাবেন ভাই? ভাই আমাদের কাছে তো আপেল, আপনারা জানেন আপনার আগের ভিডিওতে আপেলের ভাইরাল হয়েছে। আমাদের কাছে প্রায় 10টি ভ্যারিয়েন্টের আপেল আছে, যেগুলো বাংলাদেশে পরীক্ষিত। আপনারা জাস্ট গাছ রোপণ করবেন, সঠিক সময়ে ডাল প্রুনিং করবেন, যত্ন করবেন, ফল চলে আসবে ইনশাল্লাহ। এরকম আপেলের চারা পাবে। রয়েছে জামের কিছু ভেরিয়েন্ট, যেগুলো আমাদের দেশে পরীক্ষিত, খুব সহজে আপনারা ছাদ বাগানে এবং মাঠ বাগানে করতে পারবেন। ছোট চারা দেখিয়ে দিচ্ছি। এই ধরনের জামের নামগুলো বলবো না। আর অনেকে কেজি 10 জামকে অনেক প্রাধান্য দিচ্ছেন, তাদের বলবো এত প্রাধান্য দেওয়ার কিছু নেই। কেজি 10 জামেরও আছে, নামে কেজি 10, আসলে 25টা থেকে 30টাতে ফলের কেজি হয়, 1 কেজি হয়।
তার থেকে অনেক ভালো বেটার ভ্যারিয়েন্ট আমাদের কাছে পাওয়া যায়। আচ্ছা, এই জাম গাছগুলো ছাদে বড় হয়ে যাবে না ভাই? না, জাম গাছ পুডিং করে রাখলেই হয়। আচ্ছা, পুডিং করে রাখলে বনসাই কোয়ালিটির করে নিলে সেখানে ফল বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের উত্তরা ব্রাঞ্চে কিন্তু অনেক ফল সহ গাছ আছে, এর থেকে মানে জামেরও ফল সহ গাছ উত্তরা ব্রাঞ্চে রয়েছে। আর একটি ফল দেখিয়ে দিই, মানুষ জামরুল মনে করে যে টেস্টই ভালো হয় না। হ্যাঁ, আমাদের কাছে এমন একটা জামরুল আছে যেটা বাণিজ্যিক জাত, থাইল্যান্ডে সবসময় পাওয়া যায়, মিসেলক জামরুল, খুবই টেস্টি হয়। ফল সহ গাছ, ফল এখন নেই, কিছুদিন আগে ফল ছিল, আমি গাছ দেখিয়ে দিলাম। এইগুলো একটা জামরুল গাছ রাখলে আপনার আপেল আর কিনে খেতে হবে না। এগুলি কত ফিটের চারা? এগুলো হচ্ছে 3 থেকে 4 ফিট, দাম মাত্র 500 টাকা। আচ্ছা, জামের চারাগুলোও 3 থেকে 4 ফিট? হ্যাঁ, 3 থেকে 4 ফিট, ছোট সাইজেরও আছে। 12 মাসি জাম আমাদের কাছে আছে ব্ল্যাক কালারের, যদি কেউ ব্ল্যাক কালারের 12 মাসি জাম খুঁজে, মানে 12 মাস বলতে 2বার ফলন দেয় এরকম জামও আমাদের কাছে আছে। আচ্ছা, পিছনে একটা আম দেখতেছি, বড় বড় সাইজের আম। এটা হচ্ছে চিয়াংমাই, এটা রং আসে না ঠিক মতো, আমাদের এখানে রোদটা ঠিক মতো পায় না, বাট কালারিং এর কালার খুব সুন্দর হয়। এই চিয়াংমাইয়ের কি বিভিন্ন সাইজের চারা পাওয়া যাবে? হ্যাঁ, চিয়াংমাইয়ের ছোট বড় মাঝারি সব ধরনের গাছে ফল সহ গাছ আচ্ছা, পাওয়া যাবে। এই গাছটার বয়স কতদিন হবে? এই গাছের বয়স 3 বছরের মতো। 3 বছরের গাছ। এক একটা আমের সাইজ তো আধা কেজি হবে না? হ্যাঁ, আধা কেজি প্লাস। আচ্ছা, আধা কেজি প্লাস, অনেক বড় বড় সাইজের আম। জি। আচ্ছা দর্শক, আমরা ভিতরে গিয়ে আরো চমৎকার কিছু দেখানোর চেষ্টা করি। আচ্ছা। এর আগে এই ফয়সাল ভাইয়ের নার্সারিতে আমরা আসছিলাম, আমরা অনেক চমৎকার গাছ দেখিয়েছিলাম। ভিডিওটা অনেক বড় ছিল, জি। কিন্তু সেই ভিডিওটা অনেক মানুষ দেখেছেন, একটা আম বলেছিলেন যে আপনারা পরের বছর গিয়ে ওনার নার্সারিটা দেখানোর জন্য। তো এই বছরও চলে আসছি, দেখতে পাচ্ছেন একটা চমৎকার কোয়ালিটির আম। এটা কি জাতের আম ভাই? এটা হচ্ছে চিত্রা খাস বলে ইন্ডিয়ার, আমি চিরি চিত্রা খাস। হ্যাঁ, বা হচ্ছে ভেরিগেটেড আম বলি আমরা, দেখুন। আচ্ছা, এটা কালারটা তো হলুদ একদম। হ্যাঁ, অনেকের ধারণা যে এটা খেতে অত বেশি ভালো হয় না। আমার এটা দর্শককে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওর মাধ্যমে। আমার মনে হয় না কেউ এই চিত্রা খাস আগে কেটে আচ্ছা, ভিতরে তো মনে হচ্ছে যে লাল। হ্যাঁ, হলুদ ভেরিয়েন্ট এর আঁশ আছে, ঠিক আছে। এটা যে খুব একটা আহামরি টেস্টি, মানে আহামরি একটা আম তা না, দেখতে সুন্দর ডেকোরেটিভ আম। দেখুন, এই যে সুন্দর রং আসছে, খেতে ভালো, ফ্লেভারও ভালো, মানে একদম ফেলে দেওয়ার মতো না। আমাদের আগে যে ধারণাটা ছিল সেটা হচ্ছে এর ভিতরে প্রচুর আঁশ, আসলে আঁশ আছে, এই আমে আঁশ আছে, এবং বীজটাও খুব একটা পাতলা না, মোটামুটি বীজ আছে, তারপরেও একদম ফেলে দেওয়ার মতো না, ডেকোরেটিভ আম হিসেবে এটা চলে। আচ্ছা, নতুন যেহেতু এই আমটা আপনার এখানে আছে, চারা তো থাকবেই? চারা থাকবে, জি, চারা পাবে ইনশাআল্লাহ। জি। এরপরে আরো এক্সক্লুসিভ কিছু দেখাতে যাচ্ছি। এরপরে এই যে একটি ফল দেখুন, এটা হচ্ছে অ্যাবিউ। হ্যাঁ, অ্যাবিউ অনেকের মানে আমি জানি দর্শকদের ধারণাই নেই এই ফলটা কেমন হবে, দেখতে কেমন, টেস্ট কেমন। আচ্ছা, অনেকের কাছে নাম শুনছি, চারা দেখছি, কিন্তু ফল দেখি নাই। না, আজকে নিজের চোখেই দেখতেছি। আচ্ছা, এই গাছে তো অনেকগুলা ফল আছে। অনেকগুলি ফল আছে, জি। হ্যাঁ, আচ্ছা, এই ফলটা হচ্ছে একদম হলুদ হয়ে যায়, একদম হলুদ হয়ে একদম ভাঙলে ভিতরে ডিমের মতন দেখা যায়। ডিমের মতো দেখা যায়। আচ্ছা, এই সেই ফল। জি জি। আচ্ছা, এই ফলের চারা কিন্তু আমিও খুঁজছি ভাই। এটা আছে আমাদের কাছে। হ্যাঁ, খুবই চমৎকার। ভাই, গাছটার বয়স কতদিন হবে? এটা বয়স হলো 4 বছর ভাইয়া। 4 বছর। এটা কিন্তু বীজের গাছ। হ্যাঁ, বীজের গাছ। অ্যাবিও কিন্তু বীজের গাছে ফল আসে, 2 থেকে 3 বছরের মধ্যে ফল চলে আসে। গত বছর ফল ছিল এই গাছে একটা দুইটা, এবছর 5-6টা ফল আছে। আসলে আমার নার্সারিটা কনজেস্টেড হওয়ার কারণে আমি অত বেশি ফল ধরাতে পারি না, স্পেস অনেক কম। তো অ্যাবিও কিন্তু খুবই সুস্বাদু একটি ফল। এটা আমার মুখের কথা না, যারা খেয়েছে এর মধ্যে সবারই মুখের কথা, খুবই সুস্বাদু একটি ফল। এটা যে কেউ একটা গাছ রোপণ করতে পারে ছাদ বাগানে বা মাটিতে। আচ্ছা, এটা তো একদম ডিমের মতন হলুদ হয়ে যায়, ভিতরটা কুসুমের মতো, ডিমের মতো। রাইট। আর খুবই জেলি, চমৎকার। এর ভিতরে একটা বীজ থাকবে মাঝখানে, আর খুললে একদম জেলির মতো, আর মুখে দিলে একদম মুখে গলে যায়, আচ্ছা, মোমের দর্শক, মতো। এই গাছের চারা সহ বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছের চারা ক্রয় করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আরো কিছু চমক থাকতেছে। আমরা এই জন্যই ফয়সাল ভাইয়ের নার্সারিতে আসি, এখানে আসলে আমরা নতুন কিছু দেখতে পাই, নতুন কিছু ফল দেখতে পাই, এই জন্যই ফয়সাল ভাইয়ের এখানে আসি। আচ্ছা, সামনে দেখতেছি আরেকটা চমক। এই যে দেখুন, এটা হচ্ছে রামবুটান। আচ্ছা, মালয়েশিয়ার সবচেয়ে বাণিজ্যিক যেই ফল রামবুটান, ওয়ার্ল্ড ওয়াইড যেটা সেল হয়, রামবুটান এই ফল সহ গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে ছোট গাছও সংগ্রহ করতে পারবে। আচ্ছা, ছোট গাছেও ফল পাওয়া যাবে? না, ছোট গাছে এটা ফল আসে না, কিন্তু কিন্তু কলমের গাছ রোপণ করার পরে অন্তত 4 বছর সময় লাগে ফল আসতে। তারপর 4 বছর পরে ফল আসবে এমন কোনো ঠিক নেই, 5 বছরও লেগে যায় মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে। এটা ম্যাচিউর ফল সহ গাছ কতগুলো পাওয়া যাবে আপনার এখানে? আমাদের ফল সহ গাছ তো আলহামদুলিল্লাহ এবছর 30-40টা সেল হয়ে গেছে। আর হলে গিয়ে আপনার ফল সহ বর্তমানে 4-5টি গাছ আছে। আচ্ছা, তাইলে যারা দ্রুত যোগাযোগ করবে তারাই পাবে। নিতে পারবে, জি, জি, আর জি। যারা পরে যোগাযোগ করবে তারা নিতে পারবে। এগুলো আসলে আমাদের জাতীয় বৃক্ষমালা ডিসপ্লের জন্যই রেখে দিয়েছি আমরা, ইনশাআল্লাহ দর্শকরা পাবে। আচ্ছা ভাই, আর একটা জি। সুদর্শন একটা গাছ আছে, সেটা হলো এই যে ফলগুলা দেখতে খুবই চমৎকার। আমি মনে করি ছাদ বাগানি যারা আছে জি। তারা শখ করে এই গাছগুলা কেনে। এটা কি গাছ ভাই? এটা হচ্ছে করম চা ভাইয়া। করম চা। দর্শক দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার গাছ। এই করম চার তো বিভিন্ন চারা আছে, বিভিন্ন সাইজের। হ্যাঁ ভাইয়া, এটা করম চা বিভিন্ন সাইজের চারা আছে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এটা কত গ্যালন জিও ব্যাগে আছে?
এটা আছে হলো গিয়ে এটা জিও ব্যাগে না, ছোট একটা বালতিতে আছে ভাই। ও বালতিতে আছে। হ্যাঁ। এটা বিভিন্ন ধরনের চারা পাবো আপনার কাছে? চারা পাবেন। ফল সহ চারা পাওয়া যাবে? হ্যাঁ, ফল সহ গাছ পাওয়া যাবে। আর আপনার সামনে আমি একটা গাছ দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে শুধু ফলজ বনজ ওষুধি না, বনজ গাছের মধ্যে কিন্তু যে লাল কদম এক্সক্লুসিভ এই ধরনের ফল কদম পাওয়া যায়। এই ফুলটা এখনো ব্লুম হয় না, এই 2-1 দিনের মধ্যে ব্লুম হয়ে যাবে। এটা লাল কদম। ফুল ফুটলে আমাদের সাধারণ যে কদমটা দেখি সেটা হচ্ছে হলুদ থাকে, জি। বাট এটা কিন্তু হয় ফুটলে লাল কালার। আচ্ছা, এই গাছটা কি বড় হবে অনেক? এগুলো বড়? হ্যাঁ বড় হবে, ছাদেও রাখতে পারবে, চাইলে বনসাই করতে পারবে। এই যে কলমের গাছ তো, এই যে একটি গাছে অলরেডি 2টি ফুল চলে আসছে। আচ্ছা, চাইলে এটাও নিতে পারবে? হ্যাঁ, আমাদের আমাদের কি কাছে বিভিন্ন সাইজ আছে না শুধু একটাই আছে? না, এরকম সাইজই পাবে, চাইলে বড় সাইজও দেওয়া যাবে। এরকম ফুলের অনেক বিভিন্ন ধরনের গাছ আমাদের কাছে রয়েছে। আচ্ছা, দর্শক ভিডিওটা দেখতে থাকুন, আমরা অনেক চমৎকার কিছু দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা শেয়ারের মাধ্যমে ফয়সাল ভাইয়ের নার্সারিটা প্রচার হবে, ভাই উৎসাহ হয়ে আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে এনে দেখাবে। দর্শক, ফয়সাল ভাইয়ের নার্সারিতে বিভিন্ন ফলজ বনজ ওষুধি গাছের চারা পেয়ে যাবেন। আমরা যেহেতু ভিডিওটা করলাম, ভিডিওটা বড় হয়ে গেলে অনেকে বোর ফিল করবেন। ওনার এখানে অনেক চমৎকার চমৎকার জিনিস আছে। যারা সরাসরি যোগাযোগ করতে চান, ভাইয়ের কাছ থেকে নাম সহ ঠিকানাটা জেনে নিব। ভাই, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমাদের ফয়সাল নার্সারি, ঢাকা আগারগাঁও 60 ফিট রোড, বিএনপি বাজারের কাছে, গ্যাস অফিসের ঠিক উল্টো পাশে। আর আমার এই ভিডিওতে দেখানো নার্সারি থেকেও উত্তরা ব্রাঞ্চে আরও অনেক বেশি ফল গাছ পাবেন। উত্তরা ব্রাঞ্চের লোকেশনটা আমি বলে দিচ্ছি। উত্তরা দিয়াবাড়ি, উত্তর এবং উত্তরা সেন্টার মেস স্টেশনের মাঝামাঝি 48 নম্বর পিলারের বরাবর আমাদের উত্তরা ব্রাঞ্চটি অবস্থিত। 2টি ব্রাঞ্চে গেলে আপনার পছন্দ অনুযায়ী ফলজ বনজ ঔষধি এবং বিরল প্রায় গাছগুলো সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, ফয়সাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই নার্সারিতে আপনারা সব এক্সক্লুসিভ গাছ পাবেন। বিদেশ থেকে উনি গাছ সংগ্রহ করেন, বাংলাদেশে ফলিয়ে এই গাছগুলা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। তো এই গাছের চারা সহ বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছের চারা ক্রয় করতে চাইলে এখনই পেজটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, তাহলে এরকম চমৎকার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর পাশাপাশি ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে ওনার নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দেখাচ্ছি, নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন।